ভেবে দেখুন তো, আপনার সবচেয়ে কাছের বন্ধু যদি আপনার অজান্তে আপনারই মৃত্যুর পরোয়ানা লিখে ফেলে, তবে কেমন লাগবে? আমরা এতদিন জানতাম রাশিয়া ইরানের ঢাল আর পুতিন তেহরানের শেষ আশ্রয়, কিন্তু পর্দার আড়ালে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে। রাশিয়ার ক্রেমলিন থেকে এমন এক গোপন প্রস্তাব তেহরানে পাঠানো হয়েছে, যা পড়ার পর ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পুতিন কি তবে ইউক্রেন যুদ্ধে নিজের পিঠ বাঁচাতে ইরানকে যুক্তরাষ্ট্রের থালায় সাজিয়ে পরিবেশন করছেন? আজ তেহরানের আকাশে যে লাল পতাকা উড়ছে, তা কি কেবল প্রতিশোধের সংকেত, নাকি কোনো এক গভীর একাকিত্বের আর্তনাদ? আজকের এই ভিডিওতে কোনো জল্পনা নয়, আমরা কাটাছেঁড়া করব সেই চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে, যেখানে পুতিন দাবি করেছেন ইরানের সমস্ত ইউরেনিয়াম রাশিয়ার হাতে তুলে দিতে হবে। এটা কি বন্ধুত্বের আবদার, নাকি লিবিয়ার গাদ্দাফির মতো ইরানকে নিঃস্ব করার এক মাস্টার প্ল্যান? শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ বিশ্ব রাজনীতির যে দাবার চাল আজ আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, তা জানলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। ঘটনাটা ঠিক কি? রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সম্প্রতি একটি প্রস্তাব দিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে বোমা ফাটিয়েছে। পুতিন বলেছেন ইরানের কাছে থাকা সব এনরিচড ইউরেনিয়াম, যা দিয়ে পারমাণবিক বোমা বানানো যায়, তা রাশিয়ার কাছে জমা রাখতে হবে। তাদের লকারে এগুলো নিরাপদ থাকবে। ভাবুন একবার, যে বন্ধুর বিপদে পাশে থাকার কথা, সেই বন্ধু বলছে আপনার আত্মরক্ষার শেষ অস্ত্রই তার হাতে তুলে দিতে। পুতিনের যুক্তি হল, ইরানের কাছে ইউরেনিয়াম না থাকলে যুক্তরাষ্ট্র আর হামলার কোনো অজুহাত পাবে না। কিন্তু তেহরান কি এতটাই বোকা? ইউরেনিয়াম হলো ইরানের লাইফলাইন, যেটা হাতছাড়া করা মানে নিজের কপালে নিজের পিস্তল ঠেকানো। রাশিয়া কি আসলে নিরাপত্তা দিতে চায়, নাকি তারা ইরানকে নিরামিষ বানিয়ে পশ্চিমাদের সাথে কোনো বড় ডিল করার পায়তারা করছে? ইতিহাস বড় নির্মম। 2003 সালের সেই দৃশ্যটা মনে আছে? লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি পশ্চিমাদের মিষ্টি কথায় ভুলে তার সব পরমাণু সরঞ্জাম আমেরিকা ও ব্রিটেনের হাতে তুলে দিয়েছিলেন। ফলাফল কি হয়েছিল? 2011 সালে যখন ন্যাটো লিবিয়া আক্রমণ করল, গাদ্দাফির হাতে নিজেকে বাঁচানোর কোনো অস্ত্র ছিল না। তাকে রাস্তায় টেনে বের করে পশুর মতো মারা হলো। আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সেই ইতিহাস ভোলেনি। পুতিন যখন ইউরেনিয়াম জমা দেওয়ার কথা বলেন, খামেনির চোখে তখন গাদ্দাফির সেই করুণ পরিণতি ভেসে ওঠে। রাশিয়া এখন ইরানকে ঠিক সেই পথেই ঠেলছে, যে পথে লিবিয়া ধ্বংস হয়েছিল। প্রশ্ন হল, পুতিন কি তবে দ্বিতীয় কোনো গাদ্দাফি বানাতে চাইছেন খামেনি কি? ইরান কি তার নিজের পায়ে নিজেই কুড়াল মারবে? কিন্তু রাশিয়ার এই চাপে ভেঙে পড়েনি। পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কোনো দুর্বলতা দেখায়নি তারা, বরং বিভিন্ন পদক্ষেপে ইরান বুঝিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে তারা একাই 100। সম্প্রতি ইরানের সংবাদ সংস্থাগুলো হঠাৎ কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিগুলো আবুধাবির আল ধাফরা আর বাহরাইনের ইসা এয়ারবেসের। নিখুঁত ম্যাপ, সাথে কোনো ক্যাপশন নেই কোনো টেক্সট। এটা যুক্তরাষ্ট্রকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া। কারণ নীরব ছবিগুলো বোঝাচ্ছে, যুক্তরাষ্ট্র যদি মনে করে তারা মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে নিরাপদ, তবে তারা ভুল ভাবছে। ইরানের মিসাইলগুলো যুক্তরাষ্ট্রের বেডরুমের ঠিকানা জানে। তাছাড়া তেহরানের রাস্তায় ইরানি কর্তৃপক্ষ বিশাল বিলবোর্ড স্থাপন করেছে। সেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ধ্বংস হওয়া যুদ্ধবিমানের ছবি, আর তার উপর উঠছে সেই লাল পতাকা। শিয়া মতে এই লাল পতাকা ততক্ষণ নামে না, যতক্ষণ না রক্তের বদলে রক্ত নেওয়া হয়। ইরান বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে, আমাদের নিরাপত্তা রাশিয়ার ভল্টে নয়, আমাদের নিরাপত্তা আমাদের নিজেদের তৈরি। প্রত্যাহার 2 হাইপারসনিক মিসাইলে যুক্তরাষ্ট্র অবশ্য পাল্টা চাল চলছে। তাদের সেন্টকম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এমন কিছু ছবি, যেখানে তারা আকাশে বিমানে তেল ভরে হামলা চালিয়ে যেতে পারে। অর্থাৎ এর মাধ্যমে তারা বোঝাতে চাইছে, ইরানের হাতে ঘাঁটি ধ্বংস হলেও যুক্তরাষ্ট্র থেমে যাবে না। ফিরে আসি রাশিয়া প্রসঙ্গে। রাশিয়া নিজেকে ইরানের বন্ধু দাবি করে, অথচ সিরিয়ার আকাশে যখন ইসরায়েলি বিমানগুলো ইরানি লক্ষ্যবস্তুতেও হামলা চালায়, তখন রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম কেন চুপ থাকে? কেন রাশিয়ার রাডার তখন অন্ধ হয়ে যায়?
বিশ্লেষকরা বলছেন পুতিন আসলে মধ্যপ্রাচ্যে ইরানকে ততক্ষণই চালান যতক্ষণ ইরান রাশিয়ার স্বার্থ রক্ষা করে। কিন্তু ইরান যদি পরমাণু শক্তিধর হয়ে যায় তবে রাশিয়ার একাধিপত্য খর্ব হবে। পুতিন কি তবে তলে তলে ইসরায়েলের সাথে কোনো গোপন সমঝোতা করেছেন? ইরানকে ইউরেনিয়াম মুক্ত করার চাপ কি আসলে ইসরায়েলকে দেওয়া কোনো গোপন প্রতিশ্রুতি? এই দ্বিমুখী নীতি প্রমাণ করে আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু মানে সুবিধাবাদী। পুতিনের এই ইউরেনিয়াম জমা দেওয়ার প্রস্তাব কেবল একটি ভূ রাজনৈতিক চাল নয়, বরং এটি রাশিয়ার অভ্যন্তরীণ সংকটের বহিঃপ্রকাশ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থনীতি যখন ধুঁকছে, তখন পশ্চিমের ওপর চাপ কমানোর জন্য তারা এখন ইরানের স্বার্থকে অন্যের হিসাবে ব্যবহার করছে। রাশিয়া যাচ্ছে ইরানকে নিরামিষ বানিয়ে পশ্চিমাদের একটি সিগন্যাল দিতে যে মস্কোর হাতে এখনও মধ্যপ্রাচ্যের চাবিকাঠি রয়েছে। কিন্তু পুতিন কি ভুলে যাচ্ছেন যে ইরান এখন আর ২০ বছর আগের সেই একাকী রাষ্ট্র নয়? পুতিন যখন ইরানের ইউরেনিয়াম মস্কো লকারে রাখার কথা বলেন, তখন তিনি আসলে ইরানের সার্বভৌমত্বকেই চ্যালেঞ্জ করেছেন। এটা অনেকটা সেই গল্পের মতো যেখানে বাঘকে তার নখ উপড়ে ফেলার পরামর্শ দেওয়া হয় যাতে নিরাপদে থাকতে পারে। কিন্তু নখহীন বাঘ বনের শিকারী নয়, বরং সে নিজেই শিকারে পরিণত হয়। রাশিয়ার এই পারমাণবিক ব্ল্যাকমেল ইরানের নীতি নির্ধারকদের জন্য এক বিশাল সতর্ক সংকেত। তেহরান খুব ভালো করেই জানে ২০০৩ সালে লিবিয়া যখন তার পরমাণু কর্মসূচি ত্যাগ করেছিল, তখন রাশিয়া তাদের বাঁচাতে এগিয়ে আসেনি। আজ ইউক্রেন যুদ্ধে ইরান তাদের ড্রোন প্রযুক্তি দিয়ে রাশিয়াকে খাদের কিনারা থেকে তুলে এনেছে, আর তার প্রতিদান হিসাবে পুতিন যাচ্ছেন ইরানের প্রতিরক্ষা ব্যূহ ভেঙে দিতে। এই বিশ্বাসঘাতকতা ইরান রাশিয়ার সম্পর্কে চিরাচরিত সংজ্ঞাকে চিরতরে বদলে দিতে পারে। পুতিন এখন ইউক্রেন যুদ্ধে খাদের কিনারায় দাঁড়িয়ে। তার এমন কিছু দরকার যা দিয়ে তিনি পশ্চিমাদের সাথে দর কষাকষি করতে পারেন। গোয়েন্দা রিপোর্ট বলছে পুতিন পশ্চিমাদের একটি প্রস্তাব দিয়েছেন, আমি ইরানকে পরমাণু অস্ত্র বানাতে বিরত রাখব, বিনিময়ে তোমরা ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো আমার বলে মেনে নাও। ভাবুন একবার, নিজের পিঠ বাঁচাতে পুতিন তার সবচেয়ে বড় মিলিশিয়াল পার্টনার ইরানকে বলির পাঠা বানাচ্ছেন। ইরান আজ ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়ার জন্য ড্রোন দিচ্ছে, মিসাইল দিচ্ছে, আর বিনিময়ে পুতিন দিচ্ছেন বিশ্বাসঘাতকতার বিষ। তেহরান কি এই চাল বুঝতে পারছে না? অবশ্যই পারছে। তারা এখন বুঝে গেছে রাশিয়ার উপর অন্ধবিশ্বাস মানেই ধ্বংস। রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেড ড্রোনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, কিন্তু ভিতরে ভিতরে মস্কো আতঙ্কিত। তারা দেখছে ইরান যেভাবে মিলিশন প্রযুক্তিতে স্বাবলম্বী হচ্ছে, তাতে ভবিষ্যতে রাশিয়া তাদের ওপর নিয়ন্ত্রণ হারাবে। পুতিন যাচ্ছেন ইরানের মিলিশন সক্ষমতাকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রাখতে। ইউরেনিয়াম জমা দেওয়ার প্রস্তাবটি আসলে ইরানের কারিগরি অহংকার ঘুরিয়ে দেওয়ার একটি চাল। কিন্তু ইরান ইতিমধ্যেই তাদের মিসাইল সিটির মহড়া দিয়ে বুঝিয়ে দিয়েছে বন্ধুত্বের দিন শেষ, এবার শক্তির লড়াই। ইরান বলছে তাদের ইমানি শক্তি আর দেশীয় প্রযুক্তির মেলবন্ধন যে কোনো আধিপত্যবাদী শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। রাশিয়া যখন বিশ্বাসঘাতকতার পথে হাঁটছে, ইরান তখন বসে নেই। তেহরান এখন তার লুক ইস্ট বা পূর্বমুখী নীতির পরিধি বাড়াচ্ছে। পুতিন যদি পিঠ টান দেন, তবে ইরানের হাতে চীনের মতো বিকল্প কার্ড রয়েছে। বেইজিংয়ের সাথে ইরানের ২৫ বছরের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এখন আর কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নেই। তেহরান বুঝতে পেরেছে যে একক কোনো শক্তির ওপর নির্ভর করা মানে আত্মহত্যার শামিল। তাই তারা এখন নিজেদের রেজিস্ট্যান্স অ্যাক্সেস বা প্রতিরোধ যোদ্ধাদের নেটওয়ার্ককে আরও শক্তিশালী করেছে। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুথি সবাই এখন তেহরানের এমন এক অদৃষ্ট ঢাল যা কোনো রাশিয়ার S-400 মিসাইল সিস্টেমের মুখাপেক্ষী নয়। ইরান এখন তার হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে এমন এক স্তরে পৌঁছেছে যেখানে তারা রাশিয়ার সহায়তার তোয়াক্কা না করেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। পুতিনের প্রস্তাবের জবাবে ইরানের নীরবতা আসলে ঝড়ের আগের স্তব্ধতা। তারা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে, যারা নিজেদের নিরাপত্তা অন্যের হাতে গচ্ছিত রাখে তাদের কপালে শুধু মৃত্যু জুটেছে। ইরান আজ ইস্পাত কঠিন। তারা বলছে নিরাপত্তা অন্যের হাতে জমা রাখার জিনিস নয়, এটা অর্জন করার বিষয়। বিশ্ব রাজনীতি এখন আগ্নেয়গিরির মুখে। এদিকে রাশিয়ার বিশ্বাসঘাতকতার গন্ধ, অন্যদিকে যুদ্ধের দামামা।
ইরান কি পারবে এই আগুনের নদী পার হতে, নাকি মধ্যপ্রাচ্যের মুসলিম শক্তির শেষ দুর্গটি ধুলোয় মিশে যাবে? তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।